কুমড়ো খেতে কেনা ভালোবাসে, আবার অনেকে বাসেন না, কিন্তু এইভাবে একবার বানাতে পারেন। আমিষ নিরামিষ দুটোতেই কিন্তু কুমড়ো জমজমাট। আমি আজকে আমিষভাবে বানিয়েছি। কেটে নিয়েছি, প্রথমে কুমড়োগুলো ধুয়ে রেডি করে নেওয়া, চৌকো চৌকো করে কাটা। কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেইগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাথাটা ভিতরে নোংরাগুলো বাদ দিয়ে নিলেই হলো। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো দেখুন একদম জ্যান্ত মাছের তরুণী মাছগুলো। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে লবণ আর হলুদ মাছগুলো যোগ করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে প্রসেসিং করে তুলে নেব। বেশি মাছগুলো একটা কন্টেনারে ভরে রেখে দেবো, প্রয়োজন মতো ব্যবহার করব। এই মাছগুলোর থেকে কিছুটা আমি রান্নার জন্য নিয়ে নেব। মাছটা তো রেডি হয়ে গেছে, একদম ড্রাই। কড়াই আবার একটু সর্ষের তেল যোগ করে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু গরম করে 2-4টে রসুন কুচিয়ে থেতো করে দিয়ে দিলেই হলো। পেঁয়াজটাও কুচিয়ে যোগ করে একটু নাড়াচাড়া করে নিন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সময় সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। খুব বেশি কিন্তু কুমড়ো রান্না করতে গেলে ঝামেলা করতে হয় না, ঝপ করেই হয়ে যায়। আর অল্প উপকরণেই কুমড়োটা লুচি, রুটি, ভাত সবার সঙ্গেই দারুণ জমে যায়। এবার কুমড়োটা যোগ করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে যখন একটুখানি হয়ে আসবে, চাপাটা দিয়ে করুন। প্রয়োজন মতো নুনটা দিয়ে দিন। একটু চাপা দিয়ে করলে ঝপ করে কুমড়োটা নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কা 2-1টা কুচিয়ে যোগ করে দিলাম। এইবার একটু চাপা দিয়ে দিলাম। প্রয়োজন মতো একটু এই সময় জল দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা আর একটু চটজলদি হয়ে যাবে। ব্যাস, এইবার আমি একটু মশলা ধোয়া জল দিয়েছি, দিয়ে চাপা দিয়ে 2-5 মিনিট হতে দেব। যখন কুমড়োটা এইভাবে চাপা দিয়ে হয়ে এসেছে বেশ মাখা মাখা, তখন আমার ভেজে নেওয়া চিংড়ি মাছ কিছুটা 1 বাটি ঢেলে দিয়েছি। বেশ বেশি করে পুঁই শাক থাকলেও দিতে পারেন। এইভাবে কুমড়ো হলে বন্ধুরা আর কিছুই লাগবে না, গরম ভাত রুটি সবার সঙ্গে কিন্তু জমে যাবে। আমি তো এই রেসিপিটা করে ফেললাম, আপনাদের সেন্ড করলাম। ইচ্ছা করলে ওই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর কারিটা তো করাই হলো, তার সঙ্গে আবার চিংড়ি মাছগুলোর একটু ঝালও করে নিতে পারেন। পেঁয়াজ দিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দারুণ জমে যাবে দুপুরবেলা টেস্টি থালিতে। চলুন, গরম ভাত, তার সঙ্গে একটু উচ্ছে ভাজা আর কুমড়োর রেসিপি আর চিংড়ি মাছের ঝালটা তো বানিয়েই ফেলেছি, সেগুলোই সব পরিবেশন করে দিলাম। আজ আসি, ভালো থাকবেন, বাই বাই করে ফেলুন।